হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বানিয়েছি একদম সহজ মজার একটি ডেজার্ট। ঘরে থাকা সাধারণ পাউরুটি গ্রেট করে মাত্র 2টি ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি এই মলিয়ম পুডিং। যারা পুডিং বানাতে পারেন না বা ভেঙে যান তাদের জন্য আমার আজকের রেসিপিটা একদম পারফেক্ট ও প্রয়োজনীয়। যারা এই ভিডিওটি দেখবেন ফুল দেখবেন, স্কিপ করবেন না। যাদের পুডিং ভেঙে যায় তারা এভাবে একবার হলো ট্রাই করবেন, আশা করছি নেক্সট টাইম আর ভাঙবে না, পারফেক্ট একটা পুডিং তৈরি হবে। ওভেন ছাড়া খুব অল্প সময়ে, তবুও স্বাদ একদম পারফেক্ট। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্র বসিয়ে এখানে দিয়ে দিব 2 চামচের মতন চিনি। তারপর যে চামচ দিয়ে আমি চিনি দিয়েছি ঠিক সেই চামচেরই 2 চামচ পানি দিয়ে এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। হ্যাঁ, এই ক্যারামেলটা কিন্তু অনেকেই বানাতে পারেন না, অনেক সময় লেগে যায় বা মনে করেন হবে না, কিন্তু নাড়তেই থাকবেন তাহলে হবে। দেখেন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এই অবস্থায় যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে দিব। গরম গরম থাকা অবস্থায় ক্যারামেলটা ঢেলে সেট করতে দিতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে গেলে এইটা আর সেট হবে না। তো ক্যারামেলটা সাইডে রেখে আমি চলে যাব পুডিংয়ে। সেই জন্য আমি 2টা ডিম এখানে দিয়ে দিব। এটা নর্মাল টেম্পারেচারের ডিম দিতে হবে, ফ্রিজে রাখা ডিম দিলে হবে না। তারপর একটা হ্যান্ড মিক্স দিয়ে আমি এটাকে একটু মিক্স করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্য এটা করতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন। যখন ডিমটা এরকম একটু মিক্স হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 2 চামচের মতন চিনি। আমি আখের চিনিটা ইউজ করছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন পাউরুটির গ্রেড। যাদেরকে বলেছিলাম পুডিং তৈরি করলেই ভেঙে যায় তাদের জন্য পাউরুটি দিলে পুডিংটা কখনোই ভাঙবে না। তারপর দিয়ে দিয়েছি 1 চামচের মতন বেকিং পাউডার। তারপর এটাকে হালকা হালকা আরেকটু গ্রেট করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতন তরল দুধ। আমি আধা কেজি দুধ জাল দিয়ে 1.5 কাপের মতন করে নিয়েছি। তারপর সম্পূর্ণটা একসাথে দিয়ে একটু গ্রেট করে নিতে হবে। আসলে এরকম গ্রেট করলে কি হয়, পুডিংটা একদম সফট ও নরম হয়ে যায়। তো দেখেন আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে বসাবো আগে থেকে পানি দিয়ে এটা গরম হতে দিয়েছিলাম। এখন পুডিংটা বসিয়ে এটা ঢাকনা দিয়ে দিব আর উপরে একটা পোতা দিয়ে দিব যাতে কোথাও বাতাস বের হয়ে না যায়। তাও আমি ফিরে আসছি প্রায় 30 মিনিট পর। পুডিংটা একদম পারফেক্টলি ভাবে রেডি হয়ে গিয়েছে। এখন যা করব, ছোট্ট একটা টুথপিন নিয়ে আমি এটা চেক করব ভিতরে হয়েছে কি না। যদি ভিতরে না হয় তাহলে বোঝা যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু টুথপিনটা একদম উঠে এসেছে। তারপর এটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর এখন এটা আমি একটা পাত্রে সেট করে নিব। ভিতরে নরম, উপরে হালকা সেট। 1 চামচ খেলে একদম মন ভরে যাবে। বাচ্চা থেকে বড় একদম সবাই পছন্দ করবে এই ঘরোয়া পাউরুটির পুডিং। চায়ের সাথে কিংবা ডেজার্ট হিসাবে দুটির জন্যই একদম দারুণ একটি ডেজার্ট বা রেসিপি, যাই বলেন না কেন। যাই হোক, আমি পুডিংটা সেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া উঠছে পুডিংয়ে। আমি কিন্তু পিছের কালারটা একদম বেশি কালার করিনি, হালকা একটু দিয়েছি, কারণ বেশি ক্যারামেলটা করলে তিতা হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে আর কতটা সফটলি হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম নরম ও সফটলি একটা পুডিং রেডি হয়ে গিয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি, পাউরুটি দিয়ে পুডিং। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।